হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নাম্বার 93-এর যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে তার নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের আগের যে সমস্ত পেজগুলি ছিল তার নিখুঁত নির্ভুল সমাধান করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের সামনে পেজ নাম্বার 93 যে সকল এসএকিউ রয়েছে প্রশ্ন তার সমাধান করে দিচ্ছি। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র সারা বছর আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। এবং আমি তোমাদের শুধুমাত্র বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থাকি না, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, সেই সমস্ত ভিডিও আপলোড করে থাকি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, পেজ নাম্বার 93 যে 1 নম্বর এসএকিউ প্রশ্ন রয়েছে সেটি হলো, প্রতি মাসে ধার করছিস, কেন ধার করে? এই প্রশ্নের উত্তরটি হলো, মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য সংখ্যা 9 জন। মৃত্যুঞ্জয় প্রতি মাসে যে বেতন পায় তাতে তার সংসার চলে না, তাই তাকে প্রতি মাসে ধার করতে হয়। পরের প্রশ্ন 2 নম্বর, এক কণ চান করব নে, বক্তা চান করতে চায়নি কেন? উত্তরটি হলো, বক্তা উৎসব এখন চান করতে চায় না, কারণ তার মাথায় জল পড়লেই আর পেটে মানতে চায় না। পরের প্রশ্ন 3 নম্বর, চিনিলাম আপনারে, কবি নিজেকে কীভাবে চিনলেন? উত্তর, জীবন সায়ান্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন 4 নম্বর, নামক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে? প্রশ্নের উত্তরটি হলো, নাগরিক কবি সমর সেন সাঁওতাল পরগনায় মহুয়ার দেশে মহুয়ার গন্ধে মদির হয়ে ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন। পরের প্রশ্ন 5 নম্বর, আগুন জ্বলল আবার, আগুন জ্বলল কেন? এই প্রশ্নের উত্তরটি হলো, মহাপৃথিবীর কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় শিকারী মানুষের লোলুপতার শিকারী হয় সুন্দরী বাদামি হরিণটি, তারই মাংস রান্নার জন্য আবার আগুন জ্বালানো হয়েছিল। পরের প্রশ্ন 6 নম্বর, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? এই প্রশ্নের উত্তরটি হলো, কবি মৃদুল দাশগুপ্তের তার কবির মধ্যে বিবেককে জাগ্রত করে অত্যাচারের প্রতিবাদ করতে পারেন। পরের 7 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ তোমরা জানো যে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমাদের সামনে আমি 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, মানে প্রেমের অভিনয়, বক্তা কেন একথা বলেছে? এই প্রশ্নের উত্তরটি হলো, বিভাব নাটকে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, তাই তার মতে তাদের একটি লভ সিন করা উচিত। কিন্তু শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি বুঝতে না পারলে তৃপ্তি মিত্র তাদের উক্ত কথাটি বলে বোঝান। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? এই প্রশ্নের উত্তরটি হলো, নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে প্রতিভা যার আছে, বয়সে তার কিছুই যায় আসে না, এটা হলো জীবনের প্রকৃত সত্য। পরের প্রশ্ন 8 নম্বর, পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে, পুরানো বাংলা নাটকে কি লেখা আছে? এই প্রশ্নের উত্তরটি হলো, পুরানো বাংলা নাটকে লেখা আছে, রাজা রথা রোহনাম নাটকতে, অর্থাৎ রাজার রথে চড়ার ভঙ্গি করলেন, মানে রাজা রথে চড়েননি, অভিনয় করেছিলেন মাত্র। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, বাজে কথা বলে, বাজে কথাটি কি? এই প্রশ্নের উত্তরটি হলো, বাজে কথাটি হলো, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, কারণ তারা মিথ্যে কথা বলে। পরের প্রশ্ন 9 নম্বর, সেখানেই বয়স বসে পড়ে,
কেন বসে পড়ে? এই প্রশ্নের উত্তর হলো, গুরু নানকের শিষ্য মর্দানা হাসান আবদালের জঙ্গলে জল তেষ্টা পেলে তাকে পরের গ্রাম পর্যন্ত অপেক্ষা করতে বলেন, কিন্তু মর্দানা নড়তে রাজি ছিল না, এমনকি সে সেখানেই বসে পড়ে। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, ফিলিপ কেঁদেছিল কেন? উত্তর, বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক। সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভ ক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ। পরের 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, মিশ্র রূপমূলের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি হলো, দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে, যেমন গঙ্গা ফড়িং, শাসনকাল। পরের প্রশ্নে 11 নম্বর, লাং কাকে বলে? এই প্রশ্নের উত্তর হলো, শ্বশুরের মতে ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে বলে লাং। পরের প্রশ্ন 12 নম্বর, শব্দের উৎকর্ষের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি হলো, ভোগ শব্দের আদি অর্থ ছিল ভোজ্য বস্তু, আর বর্তমানে দেবতাকে নিবেদিত আহার্য ভোজ্য, এতে শব্দ উৎকর্ষ সাধিত হয়েছে। আজকে আমি তোমাদের সামনে পেজ নাম্বার 93 এবিটি টেস্ট বইয়ের বাংলা বিষয় সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তর নিখুঁত ও নির্ভুল সমাধান করে দিলাম। পরবর্তী নেক্সট পার্টের ভিডিও নিয়ে উপস্থিত হব। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।